তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম স্নান পুজো সব কমপ্লিট করে একদম চলে এসেছি সোজা রান্নাঘরে। আর বসিয়ে দিয়েছি রান্না, একদিকে বসিয়েছি সয়াবিন আর একদিকে বসিয়েছি ভাত। তো আমার যেন রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি, সেটাই চেষ্টা করছি। তো আজকে এত আমার তাড়াহুড়ো করার একটাই কারণ, কারণ আজকে হচ্ছে সরস্বতী পুজো আর আমার ছেলে স্কুলে যাবে। তো ওই জন্য এত তাড়াহুড়ো করছি। তো মানে ওর জন্য স্নানের একটু গরম জল আগে বসিয়ে দিই, চলো। আজকের ওয়েদারটা এত খারাপ যে আমার ছেলের আজকে ওয়েদার দেখে পুরো মানে মনটা ভেঙে পুরো খান খান হয়ে গেছে যে ওই এখন স্নান করবে কিভাবে এত ঠান্ডার মধ্যে, কারণ আজকে সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে। তো ভাবো তাহলে কি রকম মানে মন খারাপ লাগে, তাই না বলো? আজকের ওয়েদারটা একটু ভালো হতে পারতো। তো হতে পারে হয়তো আমাদের ভাগ্যটা খারাপ এই জন্য, কারণ আজকের দিনে বৃষ্টি, এটা ভাবা যায় বলো? সরস্বতী পুজোর দিন বৃষ্টি, সবাই কি সুন্দর সাজবে, মানে একটু সাজুগুজু করে আজকে পুরো আর মণ্ডপে মণ্ডপে ঘুরবে, তাই না? তো আজকের দিনটা কতটা স্পেশাল, তাই না বলো, বাচ্চাদের কাছে। আর এরকম দিন আজকে মানে যে হবে সে মানে সেটা ভাবাই যায় না আর কি। আর দেখো আমি এখানে চলে এসেছি হলুদ হচ্ছে তুলতে, কারণ এগুলো হচ্ছে বাটবো, তারপরে হচ্ছে ছেলেকে মাখিয়ে তারপরে স্নান করাবো। তো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার কিন্তু শেষ পর্যন্ত আর কি হলুদগুলোকে মানে হচ্ছে তুলে নেওয়া হয়ে গেল। আর মানে খুব অল্প করে তুললাম, কারণ অত বেশি তো আর লাগবে না। তো ওই জন্য এবার এগুলোকে ধুয়ে নেই ভালো করে। স্কুলে ঘুরে ঘুরে যাবো আজকে, সবাই দেখবে। শেষ পর্যন্ত হয়তো ভগবান আমাদের ডাক শুনে ফেলেছেন, ওই জন্য ওয়েদারটা পুরো ঘুরে গেছে। দেখো কি সুন্দর রৌদ্র উঠেছে, একটু আগেই পুরো অন্ধকার হয়েছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর দেখো এক মুহূর্তেই পুরো চেঞ্জ হয়ে গেল। তো বন্ধুরা আজকে আমি খুবই শর্টকাট করেছি আমার হচ্ছে সমস্ত রান্নাবান্নাগুলো। আর আমার কিন্তু ওইদিকে হচ্ছে রান্না একদম মানে কমপ্লিট হয়ে গেছে। তারপরে এসে এদিকে আগে ছেলেকে হচ্ছে হলুদটা মাখালাম। এবারে চলো ওকে ঝটপট করে আগে স্নানটা করিয়ে দেই, তারপরে ওকে রেডি করে স্কুলে পাঠাবো, তারপরে আমার শান্তি।
তো আমার ছেলের ওইদিকে স্নানটা হচ্ছে আর আমি এদিকে দেখো তাড়াতাড়ি করে চলে এলাম, কারণ আমার হচ্ছে আর বিছানাটাকে না আমি ভালো করে তখন হচ্ছে মানে আর ঝাড়িনি, ওই জন্য ভাবলাম যে ওটাকে একটু ঝেড়ে নেই। আর এই যে দেখো ওর কিন্তু স্নানটা হয়ে গেল, এবারে ওও চলে এসেছে। আর ওর আগের বছরের একটা পাঞ্জাবি ছিল, তো ওটা এবার ওকে পরাবো। তো ওটা সেই ওকে মানে 1 বছর আগে পরিয়েছিলাম, আবার আজকে পরাচ্ছি আর কি। সরস্বতী মানে হচ্ছে সরস্বতী পুজোর দিনই ওটা ওকে পরিয়েছিলাম, আজকে সরস্বতী পুজো, আজকে আবার পরাচ্ছি। তো আমার ছেলেকে ঠিক কীরকম লাগছে বন্ধুরা, তোমরা এটা একটু কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমি খুশি হব আর আমার ছেলেও ভীষণ খুশি হবে। দেখো যেখানেই বাঘের ভয় ঠিক সেখানেই সন্ধে হয়, যে একটা কথা রয়েছে না, সেটা আমার সাথে ভীষণ রকমভাবে যায় আর কি কথাটা। আর আমি ক্যামেরা যখনই অন করি দেখি যে সেই দিন মা এসে পুরো হাজির হয়ে যায়। তো আজকেও ঠিক আর কি সেরকম। তো মা এখনও হচ্ছে জানেন না যে আমি ইউটিউবে আমার হচ্ছে মানে ভিডিও বানাই। তো আমার না এটা মাকে ভীষণ রকমভাবে মানে আর কি বলতে ইচ্ছে করে যে আমি ইউটিউবে কাজ করি, কিন্তু জাস্ট একটু অপেক্ষা করছি একটা লেভেলের জন্য। আরেক ঘাট মানে যখন উঁচুতে উঠতে পারবো তখন আমি আমি সেটা মাকে বলবো আর কি। আমি তখন সবাইকে বলবো, এখন আমি মানে আর সেরকমভাবে আর কি কাউকে বলি না। তো আমার না মানে এখনও একটা স্টেপে আমি আটকে রয়েছি বন্ধুরা, তো ওটা পার হলে আমি অবশ্যই বলবো। তো বন্ধুরা আজকে একদম আমার ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আমার ছেলেকে নিয়ে এবার আমি দেখো চলে যাচ্ছি। তো ওকে নিয়ে ওর স্কুলে যাব না, জাস্ট হচ্ছে রাস্তাটা আর কি দেখো পার করে দেবো। আর ওই কিন্তু একা একা এখন যেতে পারে আর একাই স্কুল থেকে আসতে পারে। তো আমি ওকে দিয়ে দেখো আবার হচ্ছে মানে আর চলেও এসেছি। এবারে কিছু কাজ করব, কি বলো তো, বাগানের কাজ। কিন্তু আজকে আর সেগুলো তোমাদেরকে আর দেখাতে পারবো না। আর আমার হাতে পুরো হলুদ ভর্তি, সেটাই তোমাদেরকে দেখালাম। তো আমি সেগুলো আজকে দেখাতে পারবো না, সেগুলো আমি দেখাবো কালকের একটা ব্লগে। তো অবশ্যই আমার চ্যানেলে কিন্তু চোখ রাখতে হবে, কারণ আমি আমার বাগানের প্রচুর কাজ করি। আর হচ্ছে যে আজকে কিছু আর কি সবজি তুলবো, তো ওটাই আমি আর কি দেখাবো। কিন্তু ওটা আজকের ব্লগে নয়, ওটা কালকের ব্লগে। তো বন্ধুরা অনেকের আমার মানে হচ্ছে আমাকে তোমরা কমেন্ট করো যে আমার চ্যানেলটা কি হচ্ছে মানে মনিটাইজ হয়ে গেছে। তো এটা নিয়ে আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে।